অ্যাডমিশন জার্নি শুরু হওয়ার পরে একটা স্টুডেন্টের যেই সকল প্রশ্নের মুখোমুখি আমরা হয়ে থাকি, এর ভিতরে একটি অনবদ্য প্রশ্ন হলো যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আমি কোন সকল বইগুলো হইতেছে কি পড়বো। সেই সকল বইয়ের একটি প্রপার লিস্ট নিয়ে আজকের এই ভিডিও থাকছে। আজকের এই পুরো ভিডিওতে আমি আলামিন মুহিত, সাবেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি তোমাদের সাথে। চলে যাই অ্যাডমিশনে আমাদের কোন কোন বইগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট হলো সেটা হলো তোমাদের মেইন বই, মেইন যে হচ্ছে গিয়ে কি বোর্ড যে বইটা আছে সেই মেইন বোর্ড বইটা দরকার। অনেক সময় আমরা দেখি ছেলেপেলেগুলা অ্যাডমিশন জার্নি শুরু করার সময় তারা যে বোর্ড বইগুলো আছে সেই বোর্ড বইগুলো হয় বাসায় রেখে আসে, নয়তো সেই বোর্ড বইগুলা তারা বিক্রি করে দেয়। কারণ তারা মনে করে যে মেইন বই বা বোর্ড বইগুলো আর কোনোদিন বুঝি দরকার পড়বে না। এটা জীবনের সবচেয়ে বড় একটা ভুল। তোমার যে মূল যে ভিত্তি আছে সেই ভিত্তিটা কিন্তু তোমার ইন্টারমিডিয়েটের মেন বইটা। সেই মেন বইটা অবশ্যই তুমি কি করবা, তোমার পাশে হইতে চেয়ে রাখবা। অর্থাৎ বাংলার বই যে আছে তোমাদের সাহিত্য পাঠ, সে সাহিত্য পাঠ বইটা রাখবা। ইংরেজি যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুকটা তুমি তোমার সাথে হচ্ছে রাখবা, কারণ এগুলাই আমাদের মূল বিষয়। বাংলাতে আরেকটি মূল বিষয় তোমাদের সাথে রাখতে হবে, সেটা হলো নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা আছে সেই ব্যাকরণ বই এবং তোমাদের সহপাঠ। কারণ সহপাঠ এবং ব্যাকরণ বইটা অনেক সময় ছেলেপেলে ভুলে যায়, কারণ আমরা যত ব্যাকরণ পড়াই সব কিন্তু সেই নবম দশম শ্রেণীর বই থেকেই আমরা হইতে শিখব। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তো তোমার বই কয়টা হচ্ছে। আমি যদি আমার বাংলার কথা চিন্তা করি, তাহলে বাংলায় সাহিত্য পাঠ নামে একটা বই তোমার আনতে হচ্ছে, ক্যারি করতে হচ্ছে। নবম দশম শ্রেণীর যে বইটা আছে সেই বইটা তোমার ক্যারি করতে হচ্ছে, এবং সহপাঠ যে বইটা আছে সেই বইটা তোমার ক্যারি করতে হচ্ছে। তাহলে কয়টা বই ক্যারি করতে হচ্ছে? 3টা। তাহলে এটা বার্ডেন হয়ে গেল না তোমার জন্য? তো এই যে শিক্ষার্থীর বার্ডেন বা বোঝা যে আছে, সে বোঝা কমানোর জন্য আমাদের ডিউডিমার্সের অভিজ্ঞ শিক্ষক প্যানেল যারা আছে সেই শিক্ষক প্যানেলটা অনেক বিচার বিশ্লেষণ করে এবং বাজারে যত বই আছে সেই বইগুলো যাচাই বাছাই করে তারা একটি বই হইতেছে গিয়ে কি বানাইছে। সেই বইয়ের নাম কি? সেই বইয়ের নাম হচ্ছে প্রো বুক। সেই প্রো বুকটা কি? যারা আমাদের ডিউডিমার্সের ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0 তে ভর্তি হবে, সেই ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0 যে স্টুডেন্টগুলো আছে তাদের জন্য আমরা এই বইগুলো বানিয়েছি। এই বইগুলাতে আমি আমার বাংলার হইতেছে গিয়ে কি বিষয়টা বলি। বাংলাতে আমরা কিভাবে সাজাইছি? বাংলাতে আমরা হচ্ছে গিয়ে কি সাজাইছি, এই যে 3টা বইয়ের কথা বললাম, সহপাঠ, নবম দশম শ্রেণীর বই এবং কি তোমার বাংলা সাহিত্য পাঠ, এই 3টা বইয়ের সংমিশ্রণে আমাদের এই বইটা বানানো। এছাড়াও আমাদের এই বইয়ের ভিতরে হচ্ছে গিয়ে কি আছে, বিগত সালে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যত রকমের প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলা আমরা টপিক ওয়াইজ আলাদা আলাদা করে হইতেছে গিয়ে কি সাজাই দিছি। তাহলে এই বইগুলো যদি তুমি পড়ো, তাহলে আলাদা করে তোমার কোনো বাংলার বই কিনতে হবে না, আলাদা করে কোনো প্রশ্ন ব্যাংক হচ্ছে গিয়ে কিনতে হবে না। এছাড়াও আমাদের এই ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0 তে তুমি যদি ভর্তি হও, তাহলে তুমি কি করবা, এই যে প্রশ্ন ব্যাংক যে সলভ আছে সেই প্রশ্ন ব্যাংক সলভ গুলাও তুমি পাবা সম্পূর্ণরূপে ফ্রি, এবং কি সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং যারা দীর্ঘদিন যাবত তোমার কি করছে এই অ্যাডমিশন জার্নিতে তোমার পড়িয়ে অভ্যস্ত। এছাড়াও আমাদের ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0 স্টুডেন্টের জন্য আমাদের থাকতেছে সবচেয়ে বিজ্ঞান সম্মত হইতেছে গিয়ে কি ইংরেজি প্রো বুক, তারপর হইতেছে হিসাব বিজ্ঞানের জন্য আপনার হইতেছে গিয়ে কি প্রো বুক, এবং কি আমাদের সাধারণ জ্ঞানের জন্য হচ্ছে গিয়ে কি প্রো বুক, ব্যবসায় সংগঠনের জন্য প্রো বুক আলাদা আলাদা। এবং কি আরো একটা মজার জিনিস কি জানো, যেখানে অনলাইন কোচিং সেন্টার গুলা তাদের বই পিডিএফ আকারে প্রদান করে, আমাদের এই ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0 তে তুমি যদি ভর্তি হও, তাহলে আমরা কোনো পিডিএফ দিব না। তোমার কাছ থেকে যে ঠিকানা নিব আমরা, সেই ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে বইগুলো চলে যাবে তোমার হাতে। তাই তোমার যদি মাথার ভিতরে যদি বই নিয়ে কোনো সমস্যা থাকে বা তুমি যদি দ্বিধাদ্বন্দ্বে থাকো যে আমি কোন বই পড়বো, কিভাবে পড়বো, তাহলে তোমার জন্যই হলো আমাদের ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0। আর ঢাবি স্বপ্ন ব্যাচ 4.0 তে যদি তুমি ভর্তি হও, তাহলে এই বইগুলো তুমি কি পাবা, তুমি সম্পূর্ণ হচ্ছে গিয়ে কি ফ্রি হইতেছে গিয়ে কি পাবা। আমাদের এই ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0 তে আমাদের 3টা সেগমেন্ট আছে, সেটা হলো বিজ্ঞান বিভাগের সেগমেন্ট, ব্যবসায় শিক্ষা এবং মানবিকের। তোমরা হইতেছে গিয়ে কি দেখো, আমরা এখানে এই যে ভর্তির জন্য আছে সেই ভর্তির জন্য আমরা টিচারদের ছবি হচ্ছে গিয়ে কি তোমাদের সামনে উপস্থাপন করতে পারছি। আমাদের ডিউটিমার্সের যে হেড আছে তিনি হলো গিয়ে কি বাপ্পি সাহেব। এই বাপ্পি সাহেব হলো কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফাইন্যান্স বিভাগ আছে সেই ফাইন্যান্স বিভাগের একজন হচ্ছে গিয়ে কি শিক্ষার্থী যারা কমার্সে আছে, তারা কি করবে, এই বাপ্পি ভাইয়ের হইতেছে গিয়ে কি আন্ডারে তারা কি নার্সিং হবে। তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্সের একজন মেধাবী শিক্ষার্থীদের আন্ডারে তুমি তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি জার্নিটা শুরু করতেছো। এই সি ইউনিটের বা কমার্সের 980টা সিটের একটি সিট অবশ্যই তুমি হচ্ছে গিয়ে কি পাবা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের করে একটি
ভাইয়ের আন্ডারে তুমি থাকতে পারো। এছাড়াও আমাদের যে ইংরেজি যে নিবে, ইংরেজি নিবে হইতেছে গিয়ে কি আনিস ভাই দীর্ঘ 12 বছর যাবত ইংরেজি হচ্ছে গিয়ে কি পড়াচ্ছে। মিরপুরের খুবই হইতেছে গিয়ে কি একজন জনপ্রিয় হইতেছে শিক্ষক। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স মাস্টার্স শেষ করেছে। সাধারণ জ্ঞানের জন্য আমাদের থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের IER অর্থাৎ শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের একজন মেধাবী শিক্ষার্থী, এবং যার ফ্যান আমি ব্যক্তিগতভাবে, মানে জয়নালের সাধারণ জ্ঞানের ক্লাস যদি তুমি করো তাহলে তোমার হচ্ছে প্রণালী যে আছে, নদ নদী যে হইতেছে গিয়ে কে আছে, ম্যাপ নিয়ে যে তোমার ঝামেলা আছে, সেই ঝামেলাটা তুমি কি হবে সহজে উত্তরণ করতে পারবা। এবং জয়নাল ম্যাপ দিয়ে তোমাকে যে সাধারণ জ্ঞান বুঝাবে, তুমি যদি রাস্তা দিয়ে হাঁটো তোমার কাছে মনে হবে যে এই ম্যাপের ওই দিকে কি লাতিন আমেরিকা, ওই দিকে কি ইউরোপের কান্ট্রিগুলা, নাকি মধ্যপ্রাচ্যের হচ্ছে কি দেশগুলা কোন কোন দিকে, দূরপ্রাচ্যের দেশগুলা কোন দিকে, তোমার নিজের কি হবে চোখের সামনে সেটা ভেসে উঠবে। আর যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তারা হচ্ছে গিয়ে কি থাকবে আমাদের রাফি ভাইয়ের আন্ডারে। রাফি ভাই আপনাদের বুয়েট থেকে একজন পাশকৃত ইঞ্জিনিয়ার। তিনি হইতেছে আমাদের কি করবে, তিনি আমাদের হচ্ছে গিয়ে এখানে ক্লাস নেবে, এবং তার আন্ডারেই আমাদের যে সায়েন্সের শিক্ষার্থী আছে তারা নার্সিং হবে। তোমরা চিন্তা করো, যারা কিনা আমাদের এখানে সকল শিক্ষার্থী আমরা কি করতে, আরেকটা জায়গায় আছে সেটা হলো আমি আলামিন মুহিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অনার্স মাস্টার্স হচ্ছে গিয়ে শেষ করছি। দীর্ঘ 10 বছর যাবত আমি অ্যাডমিশনে পড়াচ্ছি এবং ডিউটি মাস্টারের সাথে আগে থেকেই হইতেছে গিয়ে কি আমি আছি। তো আমাদের এই আন্ডারে তোমার কি হবে, সম্পূর্ণ জার্নিটা তোমার হইতেছে গিয়ে কি শুরু হবে। তুমি যদি আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণের জন্য যে ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0 আছে, এখানে যদি তুমি ভর্তি হও তাহলে তুমি প্রথম যে 200 শিক্ষার্থী আছে, প্রথম 200 শিক্ষার্থীর জন্য আমরা হচ্ছে গিয়ে কি কোর্স ফি দিচ্ছি কত, 2999 টাকা। এই 2999 টাকায় তুমি কি পাচ্ছ, তুমি অভিজ্ঞ শিক্ষক প্যানেলদের হচ্ছে গিয়ে ক্লাস পাচ্ছ, তুমি ডেইলি এক্সাম পাচ্ছ, সাপ্তাহিক পরীক্ষা পাচ্ছ, মাসিক পরীক্ষা পাচ্ছ, ফাইনাল মডেল টেস্ট হইতেছে গিয়ে কি পাচ্ছ। এছাড়াও আমাদের যে প্রো বুকগুলো আছে সেই প্রো বুকগুলোর প্রিন্টেড কপি পাচ্ছ, যেটা কিনা পৌঁছে যাবে তোমার হইতেছে গিয়ে কি বাসায়। তাই আর দেরি না করে ভর্তি হয়ে যাও আমাদের ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0 তে। দেখা হবে ক্লাসরুমে।